নেই আলহামদুলিল্লাহ। প্রশ্ন করেছেন, আমার জিজ্ঞাসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো আজান দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আজান দিয়েছেন এমন কোনো নজির নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান দিয়েছেন কোনো প্রমাণ পাওয়া যায় না। তবে তিনি আজানের সাহাবায়ে কেরাম আজান দিয়েছেন। তিনি আজানের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন যার স্বরটা খুব উঁচু। এই জন্য তিনি বলেছেন যে আব্দুল্লাহ ইবনে যায়েদকে তুমি বিলালকে শিখিয়ে দাও, ফাইন্নাহু আন্দা মিনকা সাওতান, কিন্তু তোমার চেয়ে শব্দটা খুব উঁচু বেশি, এই জন্য তাকে শিখিয়ে দাও। তো যার শব্দ বেশি উঁচু তাকে দিয়ে আজান দিতে হয়। এর অর্থ হচ্ছে শব্দ বেশি হওয়াটা জরুরি। সেটা যদি কোনো ব্যক্তি মনে করে যে আমি মাইকের মাধ্যমে দিলে তো এখন সাধারণ মানুষও দিতে পারে, তাহলে সে যে কোনো মানুষই দিতে পারে। তখনকার দিনে মাইক ছিল না, এবং কোনো শব্দ বড় করার ব্যবস্থা ছিল না। এই জন্য তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে শব্দ বেশি উঁচু তাকে যেন দেওয়া হয়। বিলাল রাদিয়াল্লাহু আনহু সেই কাজটি করতেন, এবং মক্কাতে করতেন আবু মাহদুর রাদিয়াল্লাহু আনহু, আবু মাহদুরাহ রাদিয়াল্লাহু আনহু, তিনি এই কাজটি করতেন। সুতরাং আমি এখন যদি কোনো দেখি যে মাইকের মাধ্যমে দিলে প্রসারিত, যে কোনো মানুষ আজান দিতে পারে, ইমাম সাহেব আজান দিতে পারেন, মুয়াজ্জিন সাহেব দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবং বাইরের যে কোনো মানুষ, আমি দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসরকে, তিনি নিজে আজান দেওয়ার জন্য ব্যস্ত হতেন। কেন? আজানের মধ্যে অনেক উপকারিতা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আজান মুয়াজ্জিন হাসরের মাঠে আসবে, এমন অবস্থায় তার ঘাড় হবে সবার চেয়ে উঁচুতে, অর্থাৎ তাকে সবাই দেখবে কী জন্য এরকম হয়েছে? আজান দেওয়ার কারণে। এরকম এই যে হাসরের মাঠে চিনা যাবে এই লোকটিকে আজানের কারণে, এটা কিন্তু এর বিরাট নেয়ামত। এই জন্য এই নেয়ামত, এই আজানটি দেওয়ার জন্য সচেষ্ট থাকতে হবে প্রত্যেকেই, এবং এর একে অপরের ঠেলাঠেলি না করে প্রত্যেকে চেষ্টা করবেন যে কীভাবে সে যেন আজান দিতে পারে। এই জন্য আজানের ব্যাপারে চেষ্টা করবেন। তবে ওই হাদিসটি শুদ্ধ নয়, 12 বছর আজান দিলে এই হবে সে হবে জানা, তো এই জাতীয় হাদিসটি শুদ্ধ নয়।